সুদূর আটলান্টিক মহাসাগরের কচ্ছপ চলে এলো হাওড়া নদীতে। শোনা যায় কচ্ছপের চেয়ে নাকি খরগোশ বেশি দ্রুত এগিয়ে যেতে পারে, কিন্তু খরগোশ নয়, একটি কচ্ছপ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে এলো হেঁটে হেঁটে। ভাবা যায়? তাও কিনা আবার আটলান্টিক থেকে হাওড়া। কিভাবে এলো এটি জানলে চোখ কপালে উঠতে বাধ্য। নন ফরেস্ট জোন হাওড়ায় দেখা মিলল প্রায় 38 থেকে 40 কেজি ওজনের বিরাট সামুদ্রিক অলিভ রিডলে কচ্ছপের। আশ্চর্যজনক বিষয় হলো, সামুদ্রিক কচ্ছপটির দেখা মেলে হাওড়ার বাগনান থানার অন্তর্গত বক্সিরহাট পঞ্চায়েতের মানকুর শীতলা তলায় রূপনারায়ণ নদীর পাড়ে। স্থানীয় এক যুবক রাজু কোটাল ও বাদল পাত্র বিশাল আকারের এই কচ্ছপটি নদী পাড়ে পড়ে থাকতে দেখেন। কচ্ছপটি নদীর জলে নামিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ চেষ্টা করেও ব্যর্থ হয় তারা, কারণ জলে নামিয়ে দেওয়ার পর কচ্ছপটি যেতে পারেনি। তারা সঙ্গে সঙ্গে ডাঙায় তুলে এনে বাগনান থানায় খবর দেয়। বাগনান থানার আধিকারিকরা যোগাযোগ করেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য এবং বন্য প্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিকের সঙ্গে। চিত্রক প্রামাণিক, তার সঙ্গে ঝিন্দন প্রধান, সুমন্ত দাস এবং তিতাস প্রধানকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। এলাকায় গিয়ে দেখেন একটি বিরাট অলিভ রিডলে কচ্ছপ। ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছে কচ্ছপটি, তার বাম দিকের ফ্লিপারে চোটও আছে। সাধারণত এই কচ্ছপ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগরে বসবাস করে। মূলত গভীর সমুদ্রে থাকে বলেই জানা যায়। এও জানা যায় এই কচ্ছপ ডিম থেকে বাচ্চা ফোটাতে দেখা যায় পাশের রাজ্য ওড়িশার সমুদ্র উপকূলে। হতে পারে কোনো কারণে দিকভ্রান্ত হয়ে সে নদীতে চলে এসেছে। এই সামুদ্রিক কচ্ছপটি দেখতে এলাকায় প্রচুর মানুষ জড়ো হন। চিত্রক প্রামাণিক এবং তার সঙ্গীরা গ্রামের মানুষদের এই কচ্ছপটির সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন। কয়েক বছর আগে ওই এলাকায় আরো দুটি অলিভ রিডলে কচ্ছপ পাওয়া যায়। একটিকে ভুলবশত মানুষ মেরে ফেলে এবং অন্যটি বন বিভাগে দেওয়া হয়। রাতের দিকে হাওড়া বন বিভাগের কর্মীরা এসে কচ্ছপটি উদ্ধার করে গড়চুমুক চিড়িয়াখানায় নিয়ে যান চিকিৎসার জন্য। আপাতত সুস্থই রয়েছে সেটি। ব্যুরো রিপোর্ট, ডক্টর টাইম।